বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি এর আগে শব্দদ্বীপের একটি ক্লাস বা একটি ভিডিও দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় অনেকের অনুরোধে আমি আবার দ্বিতীয় ভিডিওটি খুব শিগগিরই দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো আজ আমি সেটা সফল হয়েছি। আজকে আমি সেই ভিডিওটাই দিতে যাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড চলে যাই সরাসরি সেই আলোচনায়, যেটা ছিল ধন্যাত্মক শব্দদ্বিত। ধন্যাত্মক শব্দদ্বিত কি? কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধন্যাত্মক শব্দদ্বিত বলে, অর্থাৎ প্রাকৃতিক ধ্বনির অনুকরণে। বিষয়টা যদি দেখি, দেখবো যে হলো গিয়ে ঠাস একটা শব্দ, এটা প্রাকৃতিকভাবে হয়। তো কোনো একটি ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের শব্দের সৃষ্টি হয় বা এই জাতীয় শব্দ তৈরি করে। যেমন একটা থালার সাথে আর একটা থালা বাড়ি দিলে টুং করে শব্দ হয়। এই যে শব্দটা, এটা হচ্ছে ধন্যাত্মক শব্দ। এখন এই ঠাস শব্দের বা এই ঠাস শব্দ যদি দুইবার বা ততোধিক বার ব্যবহৃত হয়, তখনই কি হয়? ধন্যাত্মক শব্দের সৃষ্টি হয়। যেমন বলল সাঁ করে তীরটি ছুটে যায়। এরপর আবার বলছে শাসা করে তীরগুলো ছুটে যায়। এরপর আবার যদি বলি শাসা করে অসংখ্য তীর চারিদিকে ছুটে গেল। এই যে সা, শাসা, আবার সা সা সা, তার মানে কি? আমরা এই একই শব্দ দুইবার বা ততবার বা ততোধিকবার ব্যবহার করে কি করছি? একটা শব্দের সৃষ্টি করছি। সেই শব্দটার নাম হচ্ছে ধন্যাত্মক শব্দ। আরো কিছু উদাহরণ আছে। তো অনেক সময় দেখা যায় যে এই কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধন্যাত্মক দিতে হতে পারে। কল্পনা, যেটা আমরা দেখিনি, চোখে দেখি না। যেমন ফোঁড়া টনটন করছে। তো ফোঁড়া টনটন করে এটা দেখা যায় না, কিন্তু টনটন শব্দটা ব্যবহার করছি। আবার অনেক সময় বলে যে ভূত দেখেছি, মানে শরীরটা ছমছম করছে। এই যে ছমছম, এই শব্দটাও কি? এটা হচ্ছে কল্পিত ধ্বনি। এটা আমরা কখনোই দেখি। আরো কিছু উদাহরণ আছে। তো এটা দেখা যায় যে হলো কিছু কিছু ক্ষেত্রে এই ধন্যাত্মক দিকের মাঝখানে ধ্বনির আগমন ঘটে বা আগম ঘটে। যেমন গপাগপ, খপাখপ, পটাপট, ফটাফট। এ- এরপরে যেই জিনিসটা আসছে সেটা হচ্ছে পুনরাবৃত্ত শব্দদ্বিত। সেটা কি? সেটা হচ্ছে যে পুনরায় আবৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত বলে। এই পুনরাবৃত্ত দিত বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। আগে দেখি আহ পুনরাবৃত্ত কি? যেমন বললাম যে জ্বর, জ্বর। জ্বর একটা শব্দ ছিল, একই শব্দ আবার ব্যবহার করলাম। জ্বর, জ্বর, একই শব্দ, পুনরাবৃত্তি। তো জ্বর, জ্বর শব্দ আবার বলছি পর, পর, আবার বলছি কবি, কবি, আবার বলছি ভালো, ভালো, আবার বললাম হাতে, হাতে, আবার বলতে পারি কথায়, কথায়। তো এই যে আগেই বলেছি পুনরাবৃত্ত দিতে হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে বিভক্তিহীন, আরেকটা হচ্ছে বিভক্তিযুক্ত। এখন দেখি বিভক্তিহীন পুনরাবৃত্তি শব্দ। এখানে কোনো কি বিভক্তি থাকবে না। অর্থাৎ ভালো, ভালো একটা মূল শব্দ। যেমন ভালো, ভালো কথা। বললাম কত, 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 কত লোক। তারপরে বলছি হঠাৎ, হঠাৎ। অনেক সময় বলে যে হঠাৎ, হঠাৎ পায়ে ব্যথা করে। এই যে হঠাৎ, হঠাৎ ব্যথা। আবার বলছি ঘুম, ঘুম। চোখে ঘুম, ঘুম লাগছে, মানে ঘুম, ঘুম চোখ। আবার অনেক সময় বলি অ্যা বলি যে গরম, গরম জিলাপি দিতে। মানে কি? গরম, গরম জিলাপি। আবার বলি যে উড়ু, উড়ু মন। অনেকের দেখা যায় যে কিছুই করতে চায় না। খালি হলো এদিক ওদিক ঘোরাফেরা করে। তখন আমরা বলি উড়ু, উড়ু মন। আবার অনেকে দেখা যায় যে কিছু কোম্পানি আছে যে এরা হলো গিয়ে অনেক লোভ দেখিয়ে টাকা নিয়ে তারপরে ওরা কি করে? এলাকা ছেড়ে এই জায়গা থেকে অন্য কোথাও চলে যায়। তখন আমরা এই টাকার জন্য কি করি? হাই, হাই করি। সেই হাই, হাই করা। এই বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত শব্দ দিত। সেটা কি? কথায়, কথায়। আমরা অনেক সময় দেখি কথায়, কথায় রাগ করি। কথায়, কথায় রাগ। তারপরে অনেক সময় লোকে দাদা দাদিরা মজার মজার গল্প করে। আমরা বলি যে মজার মজার কথা। আবার রাস্তা দিয়ে যাচ্ছি, খালি এদিকে বেঁকা ওইদিকে বেঁকা, মানে বেঁকা বেঁকা চলা। অথবা রাস্তা দিয়ে যাচ্ছি, মাছ দেখতেছি যে প্রচুর মাছ যাচ্ছে, তখন বলি ঝাঁকে ঝাঁকে মাছ বা ঝাঁকে ঝাঁকে মাছ চলা। আবার আছে যে
ছোট বোনকে কারোর সাথে পাঠিয়েছে কোথাও মেলা টেলা দেখার জন্য। মা তখন কি বলে, এই তোর বোনটাকে চোখে চোখে রাখিস। এই যে চোখে চোখে রাখা, তারপরে হচ্ছে আহ, অনেক সময় একজন একটা কথা বললে, যেমন শিক্ষক একটা বললেন যে তোমরা সবাই একসাথে বলো, তখন আমরা কি করি, সুরে সুরে কথা বলি। তাহলে কি, সুরে সুরে বলা। এরপরে হাসা। অনেক সময় দেখা যায় যে স্যার একটা খুব হাস্যকর কথা বা একটা এমন একটা কথা বলেছে, আহ, হাসতে পারতেছে না, তখন কি মনে মনে হাসা। তাহলে কি হলো, মনে মনে হাসা। আবার পথে পথে হাঁটা। এই যে বিষয়গুলো বললাম, এগুলোই হচ্ছে আজকের আলোচিত বিষয় ছিল। আজকের মতো শেষ করছি। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।